এটাই হচ্ছে হযরত শাহ আলী বাগদাদী রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ। এখানে তিনি সমাহিত আছেন। আজকের ভিডিওতে আমি কথা বলবো শাহ আলী বাগদাদী রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফের ইতিহাস এবং বর্তমান চিত্র তুলে ধরবো এই ভিডিওতে। আপনারা সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন আর সবাইকে দেখার সুযোগ করে দিবেন। লোকমুখে প্রচলিত রয়েছে হযরত শাহ আলী রহমতুল্লাহ আলাইহির মাজারে দোয়া করলে অনেক সময় বিপদ দূর হয়ে যায়, মান্যত পূর্ণ হয় এবং আত্মিক প্রশান্তি পাওয়া যায়। তার প্রতি মানুষের এই গভীর আস্থা প্রমাণ করে তিনি আজও কতটা জীবন্ত মানুষের হৃদয়ে আছেন। এটি ঢাকার মিরপুরে অবস্থিত। আজকের এই মিরপুরে তার মাজার শরীফে একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় এবং সংস্কৃতি স্থান হিসেবে বিবেচিত হয়েছে। প্রতিদিন অসংখ্য মানুষ সেখানে যান, দোয়া করেন এবং মান্যত ও আত্মিক প্রশান্তির জন্য। প্রতি বছর তার এই উরুস মোবারক এই হাজারো ভক্তের সমাগম ঘটে, যেখানে অনুষ্ঠিত হয় মিলাদ, কাওয়ালি, লঙ্গর এবং বিতরণ সহ নানা ধর্মীয় অনুষ্ঠান। হযরত শাহ আলী বাগদাদী রহমতুল্লাহ আলাইহি ছিলেন চিশতিয়া ও কাদিরা তরিকার একজন প্রভাবশালী পীর। তার মিশন ছিল মানুষের মধ্যে শান্তি, সহনশীলতা ও মানবপ্রেম ছড়িয়ে দেওয়া। হযরত শাহ আলী রহমতুল্লাহ আলাইহি কেবল একজন ধর্মপ্রচারক ছিলেন না, তিনি ছিলেন একজন মানবতার শিক্ষক, একজন আত্মিক গাইড। হযরত শাহ আলী বাগদাদী রহমতুল্লাহ আলাইহি ছিলেন বাগদাদ থেকে আগত একজন মহান সুফি সাধক। ধারণা করা হয় তিনি 1500 শতকে ইসলাম প্রচারের উদ্দেশ্যে বাংলায় আগমন করেছেন। তার আধ্যাত্মিক গান, মানবিক আচরণ এবং ধর্মীয় দর্শনের মাধ্যমে তিনি হাজারো মানুষের জীবনকে করেছেন আলোকিত। ইসলামের চিন্তা চেতনা ছড়িয়ে দিতে তিনি কাজ করেন মিরপুর এই এলাকাসহ আশেপাশের অঞ্চলে। এখন আমি যে জায়গাটাতে আছি এটাই হচ্ছে সেই হযরত শাহ আলী বাগদাদী রহমতুল্লাহর মাজার শরীফ। এখানে তিনি শায়িত আছেন। দেখুন এখানে অনেক মানুষ আসছেন। এই মাজার শরীফের স্থানটি হচ্ছে মিরপুরে অবস্থিত, ঢাকার রাজধানী মিরপুরে। তো আপনারা যারাই আসবেন অবশ্যই এই মাজার শরীফটা জিয়ারত করে যাবেন। তো ভিডিওটা এখানে শেষ করছি। সকলে ভিডিও শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দেন। আল্লাহ হাফেজ।